দুর্জয় রেগে গিয়ে রানীকে বলে, বড় বৌদিকে তো পুলিশে দেওয়া উচিত। রানী দুর্জয়কে বলে, তুমি একটু শান্ত হও। তারপর দুর্জয় রানীকে বলে, তুমি যেন কি বলছিলে আয়া নিয়ে? বড় বৌদি আনিশার সাথে প্ল্যান করে এই বাড়িতে এনেছে। রানী দুর্জয়কে বলে, প্রমাণ ছাড়া তো আমরা কাউকে দোষারোপ করতে পারি না, তবে আমার মনে হচ্ছে আনিশা দিয়ে একটুও বদলায়নি, যা করছে সবটাই অভিনয়। তুমিও দুম করে এগ্রিমেন্টে সাইন করে দিলে, একবারও পড়লে না যে ওতে কি কি ক্লজ আছে। দুর্জয় বলে, তাহলে কি আমার এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দেওয়া উচিত? রানী বলে, এবার যদি তোমার এগ্রিমেন্ট ক্যান্সেল না হয়, দেখো সরকারি নিয়মে যদি কাজ হয় তাহলে ঠিক আছে, না হলে খতিয়ে দেখতে হবে। তুমিও খতিয়ে দেখো বিষয়টা, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, তুমি বুঝতে পারবে। সব কথা শুনে দুর্জয় রানীকে বলে, আই এম সরি, সকালবেলায় যেটা হলো। রানী দুর্জয়কে বলে, সেই তো তুমি অনেক কথাই বলো, আমি তা গায়ে মাখি না, তবে যেদিন গায়ে মাখবো সেদিন তুমি আর আমাকে খুঁজে পাবে না। দুর্জয় বলে, তুমি এরকম কথা কোনো দিনও বলবে না, তোমাকে আর দুনিকে দেখতে না পেলে আমি বাঁচবো তোমার মনে হয়? রানী বলে, আচ্ছা, আর মন খারাপ করতে হবে না, তুমি আমার জন্য কি এনেছিলে দেখাও। দুর্জয় বলে, মহারানীর তো ঠিক মনে আছে, আসলে তোমার সাথে ঝগড়া হলে না আমার মনটা ভালো থাকে না। এই বলে দুর্জয় রানীকে একটা বই গিফট করে, সেটা পেয়ে রানী খুব খুশি হয়ে যায় আর দুর্জয়কে জড়িয়ে ধরে। কথায় কথায় দুর্জয় রানীকে বলে, আমি চাই তুমি নিশ্চিন্তে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করো, আর মেয়েটাও তো আছে, ওর কথাও তো ভাবতে হবে, ওর তো তোমাকে প্রয়োজন। তুমি যেভাবে সব ব্যালেন্স করো আমি তা পারি না। রানী দুর্জয়কে বলে, তুমি যতটুকু পারো ততটুকুই করো, আর মাকে একটু বোঝাও না, আমি ভালো মা হতে পারবো। এই কথা শুনে দুর্জয় রানীকে বলে, তুমি পারবে কেন বলছো, তুমি তো খুব ভালো মা, আমি মাকে বলবো, তুমি কোনো চিন্তা করো না। এই বলে দুর্জয় রানীকে জড়িয়ে ধরে। ওদিকে পিঙ্কি আনিশাকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর আনিশা পিঙ্কিকে বলে, যাই হয়ে যাক তবুও ওই বাড়ি ছেড়ে তুমি বেরোবে না, দরকার পড়লে তুমি পাড়ার লোকদের জানিয়ে দাও যে ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, আর তোমার কোনো দরকার হলে আমাকে বলবে, আমি কিন্তু আছি। এই বলে আনিশা সেখান থেকে চলে যায়। পরের দিন রানী দুনিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে ঠিক তখনই দুর্জয়কে ডক্টর ফোন করে বলে, আজকে কোনো ভ্যাকসিনই নেই, আমি তো আপনার ওয়াইফকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। দুর্জয় বলে, কি বলছেন কি আপনি, ক্যালেন্ডারে তো ঠিক ডেটই মার্ক করা আছে। ডক্টর বলে, এভাবে চললে আপনার বেবির ক্ষতি হয়ে যেতে পারে। এই কথা শুনে দুর্জয় রেগে যায়।